হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়াস ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা আছি হচ্ছে তাওয়াংয়ে, আর বাজছে এখন সকাল 6টা। জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই যে ভিউটা পেলাম, মনে হচ্ছে আমরা যেন স্বর্গে আছি। তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। দাঁড়াও, দেখাচ্ছি বাইরের ভিউটা। তো এই দেখো বাইরের ভিউ, পুরো স্নোফল হচ্ছে। জ্যোতি ভাবি, হ্যালো, কেমন লাগছে তোমার? মনে হচ্ছে না এখানেই আমরা পুরো ফটোশুট করে নেবো, কোথাও যাওয়ার দরকার নেই? জান্নাত হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ পুরো স্নোফল হয়ে গেছে। গাড়ি টাড়ি, ঘরের ছাদ সব একদম বরফে পুরো ভরে গেছে। তো দেখো ভিউটা, এগুলোতে পুরো বরফ হয়ে গেছে। ছাদ এখনো হচ্ছে স্নোফল, তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে। এত সুন্দর লাগছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। অসাম লাগছে একদম। একটু ঘাটি না, আমার বন্ধুদেরকে তো একটু দেখাতে হবে। কিন্তু পুরো স্লিপ কাটছে, इसलिए बोल रही इसको ना हटा हटा के चलना, इससे भी चलने में मजा आएगा। आया पूरा निशान बन चुका है। कितना सुंदर टेंपल है। ये मॉनेस्ट्री है। Hey! Look, Insta reel go. Umar aa gaya. তো বন্ধুরা, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে টোস্ট, অমলেট, চা, কফি, এগুলোই। তো চলো এখন আমরা বেরোবো। তো গাইজ, আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। প্রচণ্ড স্নোফল হয়েছে, যার জন্য কি আমরা বুমলা যেতে পারিনি। কিন্তু মানে আমরা এখানেই যে ভিউটা পেয়েছি সেটা বুমলার থেকে কিছু কম না। তোমাদেরকে তো দেখালে আমি সকালবেলায়, আর এখনও আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে তোমাদের দাদাভাই আসছে। তো আমরা এখন বেরোবো লোকাল সাইট সিনে। বুমলা যেতে পারিনি, কিন্তু এখানে আরও যে যে জায়গাগুলো দেখার আছে সেগুলো এখন দেখবো। তো চলো। তো বুমলা পাস হচ্ছে ইন্ডিয়ার চায়নার বর্ডার, যেটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ব্যাড লাক হলো না। কি আর করা যাবে, ওটা যেমন ব্যাড লাক, সেরকম এরকমভাবে স্নোফল দেখাটাও কিন্তু মানে লাকের ব্যাপার বলতে পারো। কেমন লাগছে বলো? চারিদিকে বরফ। আমরা তো আজ বুমলা যেতে পারলাম না, কিন্তু ঠিক আছে, বুমলা যেতে পারিনি ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা যে ভিউটা পেয়েছি সেটা কিন্তু জাস্ট অসাধারণ। চলো, বাই বাই। বাই বাই। এই যে দেখতে পাচ্ছ পুরো গাছ একদম বরফে ভর্তি। সকালবেলায় জানো তো আরো বেশি ছিল, কিন্তু এখন যেহেতু একটু একটু রোদ উঠে গেছে, তাই জন্য বরফ গলতে শুরু করেছে। তো অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। अरे तुम लोग क्यों उठा रहे हो? हम लोग खेल रहे हैं। यस। आप रुक। इधर 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 इधर। सब इसको मार रहा है, मार दो।
होली खेल रहे लग रहा है। हाँ, फेंको फेंको। हाँ। नहीं हुआ है ना ना। चलो सामने देखिए पानी है। তো বন্ধুরা আমরা আজকে তাওয়াংয়ের লোকাল সাইট সিন করব, আর তার জন্য আমরা প্রথমেই চলে এসেছি তাওয়াং মনেস্ট্রিতে। তাওয়াং মনেস্ট্রি হলো এশিয়ার সবথেকে বড় মনেস্ট্রি। এখানে একটা মিউজিয়ামও আছে। তো প্রথমেই আমরা তাওয়াং মনেস্ট্রিটা ভালো করে ঘুরে দেখে নেব, তারপরে মিউজিয়ামে যাব। বন্ধুরা এখন আমরা মনেস্ট্রিটা ঘুরলাম এবং এখানে অনেক ফটোও তুলে নিলাম। এবারে যাব হচ্ছে মিউজিয়ামে। এখন ওয়েদার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রোদ দিয়েছে। সকালে যেভাবে স্নোফল হচ্ছিল, মানে কাল রাত থেকেই হয়েছে স্নোফল, তো যেভাবে স্নোফল হচ্ছিল মনেই হয়নি যে আজকে সূর্য উঠবে বলে। তো যাই হোক, এখন আমরা মিউজিয়ামে চলে এসেছি। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য পার পারসন 20 রুপিস করে লেগেছে আমাদের। তো এখন আমরা মিউজিয়ামটা ঘুরে নেব, আর তারপরে কোথাও একটা গিয়ে আর কি খাবার দাবার খেয়ে নেব। মনেস্ট্রি মিউজিয়াম সব কিছু ঘোরা হয়ে গেল, আর তারপরে সবারই একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে। আর এই ক্যাফেটা ভীষণ সুন্দর সাজানো গোছানো, আমার তো খুব ভালো লেগেছিল। তো এই জন্য আমরা এখানে কিছু কিছু খাবার অর্ডার করলাম। প্রথমেই একটা পেস্ট্রি অর্ডার করেছিলাম আমরা, আর তারপরে দেখতে পেলাম এখানে জানো তো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেমন জেঙ্গা রয়েছে। তো এটা আমরা সবাই মিলে বললাম যে চলো খেলি, মজা আসবে। তো দেখো এখন আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি, আর তারপরে আমরা সবাই মিলে এটা খেলবো। ততক্ষণে খাবার যা যা অর্ডার করেছি সেগুলো সব চলে আসবে। नहीं निकाला, ये निकालो उसे बगल वाला। अब तो गिर जाएगा। তো একে একে আমাদের খাবার আসতে শুরু করেছে। প্রথমেই আমরা পেস্ট্রি অর্ডার করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছে পেরি পেরি ফ্রাই, এটাও খেতে ভীষণ টেস্টি ছিল। তারপরে নিয়েছিলাম হচ্ছে গার্লিক পাস্তা, এরকম টাইপেরই কিছু নাম ছিল, আমার এই মুহূর্তে মনে নেই। আর তারপরেই নিয়েছিলাম হচ্ছে থেনতুপকা। আর অরুণাচল প্রদেশের স্পেশাল একটা পানীয় হচ্ছে এই বাটার টি। এটা আমার অতটা ভালো লাগেনি খেতে, বাট এটাও ট্রাই করেছিলাম। খাওয়া দাওয়া এবং আড্ডা মারার পর তারপরে আমরা চলে এসেছি 6th দালাই লামাস বার্থ প্লেসে। 6th দালাই লামা যিনি ছিলেন তার বার্থ প্লেস এটাই, মানে এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এখানেও একটুখানি ঘুরে দেখলাম। আর আমার আর তোমাদের দাদাভাইয়ের মোজা পুরো ভিজে গেছিলো বরফে, তো পায়ে পুরোই ঠান্ডা লাগছিল। সন্ধ্যাবেলায় আবার লাইট শো দেখার প্ল্যান ছিল, কিন্তু আমরা আর যাইনি, মানে আমি আর তোমাদের দাদাভাই যাইনি, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছিল। তাই জন্য আমরা হোটেলেই রেস্ট করেছিলাম, ওরা গেছিল 4 জন।
তো বিকাল থেকে আবার হেভি স্নোফল শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো বরফ পড়ছে এখন। আর আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার মজা নিচ্ছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর ঠান্ডা তো অবভিয়াসলি ছিল, ভীষণ ঠান্ডা ছিল, মাইনাস টেম্পারেচারই ছিল, কিন্তু সবাই যেহেতু ছিলাম আর এরকম দেখার সুযোগ তো সবসময় হয় না, তাই জন্য আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নোফলের মজা নিচ্ছিলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে আড্ডা দেওয়ার পরে আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে আজকের খাবারগুলো কালকের মতোই সেম ছিল আর কি। রুটি ছিল, পনির বাটার মশালা ছিল, আর ছিল হচ্ছে মিক্সড ভেজ। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।